ফাইনালি 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 আজ আমি নৌকার মধ্যে চড়েই ফেললাম। আপনাদের বলেছিলাম আমি একদিন নৌকার মধ্যে চড়বো, আমার শখটা অবশ্যই অবশ্যই পূরণ করব। আর এই যে আজ আমি নৌকার মধ্যে চড়ার জন্য চলে এসেছি। ঢাকার হাতিরঝিলে এত সুন্দর একটা প্লেস থাকবে আমি তা ভাবতেই পারিনি। আর ঢাকায় অনেক জায়গায় ঘুরেছি কিন্তু হাতিরঝিলে কখনো যাওয়া হয়নি। তো আজ আমরা হাতিরঝিলে চলে এসেছি। আর হাতিরঝিলে আসতে আসতে আমাদের প্রায় রাত হয়ে গেছিল, কারণ আমরা ঢাকায় এসেছিলাম কিছু একটা কাজে। তো কাজটা করার পর আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো মাশাআল্লাহ আমরা আসার পর সুন্দর একটা দৃশ্য দেখতে পারি। আর এখানে অনেক স্টিমার চলছে, আমার খুব ভালোই লাগতেছিল। রাতের বেলার পরিবেশটি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর স্টিমারগুলো এত সুন্দরভাবে চলছিল, মনে হচ্ছিল খেলনা চলছে। তো আমার খুব ভালোই লেগেছিল। আর চারিদিকে শুধু লাইট আর আলো আলো। এখানে এসে জানতে পারলাম যে বাসে চড়ে অনেকে খুব কষ্ট হয়ে যায় যাওয়া আসার। তো তাই তারা কি করে, এখানে স্টিমারে করে তারা এপার থেকে ওপারে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যে। প্রথমে এসেছিলাম ঘোরার জন্য, কিন্তু এখানে ফাইনালি আমাদের একটা রাস্তা পেয়ে গেলাম। তো বাসে যেতে খুব কষ্ট হয়ে যায়, তো আজকে আমরা নৌকায় করে এপার থেকে ওপারে চলে যাব। তো সবাই চলে আসতেছিল, আমাদের স্টিমারটি ফাইনালি পেয়ে গেলাম। এখন আমরাও চলে যাচ্ছি আমাদের স্টিমারে চড়ার জন্য। তো আমরা এখন আমাদের স্টিমারে প্রায় চড়েই ফেলেছি। স্টিমারে চড়তে যেয়ে আমার অনেক ভয় লেগেছিল প্রথম প্রথম, কিন্তু বাট অনেক সুন্দরই লাগতেছিল। স্টিমারটা ঠিক অতটা নড়ছিল না, কারণ এটা অনেক বড় ছিল। আমি প্রথমে ভয়ে ভয়ে চড়েছিলাম, কারণ স্টিমারে কখনো চড়িনি আর নৌকায়ও কখনো চড়িনি। যদি পড়ে যায় তাহলে কি হয়ে যাবে। আর এখানকার পানিগুলো এত নোংরা, এত গন্ধ, বাজে একটা গন্ধ। আমি তো প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপকূল হয়ে গেছিল আমার। তারপরও আমি কি করব, করতেই হবে আর যেতেই হবে। যেহেতু ইচ্ছা বলে কথা, ইচ্ছাটা পূরণ করতেই হবে। আর ইচ্ছাটা পূরণ করতে না পারলে তো আমার অনেক কষ্ট হবে। তাই অনেক কষ্ট করে নাক বন্ধ করে মুখে হাত চাপা দিয়ে আমি এখানে বসেছিলাম। এত বাজে গন্ধ আমি কখনো এইরকম ফিল করতে পারিনি। আর আমি চারিদিকে সবাইকে দেখতেছি, কারো কোনো কিছু ফিল হচ্ছে না, আমার এত গন্ধ লাগতেছে। মানে কি বলবো, এরা সবাই মানে গন্ধ পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছে, আমি যেটা হইনি। আমার বরকে বলতেছি তোমার কি গন্ধ লাগতেছে না, সেও বলল যে আমার অভ্যস্ত হয়ে গেছে। তাই হয়তো ঢাকায় থাকতে থাকতে আমি এসবের গন্ধে অভ্যস্ত। কি করার, গন্ধ তো শুনতেই হবে আর এনজয় করতে হবে, কারণ যেহেতু প্রথমবার নৌকার মধ্যে চড়েছি, কোনো রকম খারাপ লাগতেছিল না। আর যখনই এই পানিগুলো নড়ছে, ইস কি বাজে গন্ধ, যা বলার বাইরে। তারপর অনেক ভালোই লাগতেছিল, অনেক মজা লাগতেছিল। আর চারিদিকে লাইটিং অনেক সুন্দর লাগতেছিল, আমি অনেক ভালোই ফিল করছিলাম, এত সুন্দর। আর হচ্ছে নৌকার মধ্যে চড়ছি যে নৌকাটা একটু নড়তেছিল না, মনেই হচ্ছিল না যে আমি নৌকাতে করে যাচ্ছি। তো অনেক সুন্দর একটা জার্নি ছিল আমার প্রথমবার নৌকায় চড়ার অনুভূতি। বাহ, অনেক সুন্দর। কিন্তু যদি না থাকতো এই গন্ধটা তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। যাই হোক, গন্ধ থাকা যাই হোক, আমার তো ইচ্ছাটা পূরণ হচ্ছে, আমি সুন্দরভাবে আমার ইচ্ছাটা পূরণ করতে পারতেছি। তো মাশাআল্লাহ অনেক ভালোই লাগতেছিল এই জার্নিটা রাতের বেলা। আর হ্যাঁ, আপনারা যদি চান অবশ্যই এই জায়গায় আসতে পারবেন। হাতিরঝিলে এসে আপনারা এই নৌকার চড়ার অনুভূতিটা অনুভব করতে পারবেন। আর ওই যে হাতিরঝিলে বিখ্যাত সেই বৃষ্টি, এই বৃষ্টি দেখেই আমি এই হাতিরঝিলে আসতে চেয়েছিলাম। আর হাতিরঝিলে আসার পর আমার আরেকটি ইচ্ছা পূরণ হয়ে গেল, নৌকায় চড়ার ইচ্ছা। আর এই ইচ্ছাটা পূরণ হওয়ার পর আমি বেজায় খুশি। আর এই খুশিটা মানে রাখার মতো জায়গা নাই, খালি আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আর আপনারাও চাইলে অবশ্যই আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য নৌকায় চড়ার জন্য আপনারা এখানে আসতে পারেন। আর এখানে অনেকগুলো স্টিমার ছিল, যা বলার বাইরে। রাতের বেলা ঢাকায় ঘোরাটা অনেক ভালোই ছিল, কারণ চারিদিকে শুধু লাইট আলো, সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাইটিং ছিল। আর চারিদিকে অন্ধকারের মধ্যে লাল নীল সবুজ অনেক ধরনের লাইট জ্বলছিল, আমার দেখে অনেক ভালো লাগতেছিল। আর এই ব্রিজ গুলো দেখে তো আরো ভালো লাগে। মাঝে মধ্যে ইচ্ছা পূরণ করতে বেশি দূরে যেতে হয় না, আশেপাশে আপনারা দেখতে পারবেন আপনার ইচ্ছা পূরণ করার অনেক কিছু থাকে। আর আপনারা চাইলে অবশ্যই আপনাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন। আর অবশ্যই ইচ্ছা পূরণ করা ছাড়া কোনো কিছু করবেন না, কারণ আপনার ইচ্ছা যদি না থাকে তাহলে কখনোই আপনি জীবনে কিছু করতে পারবেন না। তাই অবশ্যই ইচ্ছা পূরণ করতে হবে, ভালো থাকতে হবে, লাইফে অবশ্যই ভালো কিছু করতে হবে। তাই আমি বলবো আপনারা যখনই যা ইচ্ছে করবেন তখনই তা পূরণ করার চেষ্টা করবেন। এই যে আমরা ব্রিজের নিচে চলে এলাম, আমাদের নৌকা ভ্রমণ কমপ্লিট। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আসসালাম।